নতুন জীবন শুরু করেই মঙ্গলবার দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন দিলীপ ঘোষ। তারা দুজনেই দারুণ খুশি ছিলেন মন্দিরে পুজো দিতে এসে। তার ঘরণী রিঙ্কু মজুমদারও পুজো দেওয়ার কথা হাসি মুখেই জানালেন। তবে এদিন প্রথমেই তারা মায়ের পুজো সারেন। এরপর মন্দিরের ভেতরে থাকা শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুরের ঘর সবটাই ঘুরে ঘুরে দেখলেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। এরপর সোজা পৌঁছে যান গঙ্গার ঘাটে। সেই ঘাট থেকে গঙ্গা জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছন দুজনে। সেখানে পুজো দিয়ে প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান। তবে যাওয়ার আগে তারা সাংবাদিকদের সামনে পরিষ্কার করে জানান, এই রাজ্যের মানুষের মঙ্গলের জন্য তারা প্রার্থনা করলেন। চাকরিহারা থেকে মুর্শিদাবাদের বিপন্ন মানুষদের জন্যও প্রার্থনা করেছেন। আর পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা সেরেছেন তারা। দিলীপবাবু বলেন, চাকরিহারাদের সেই ধারণাই বলুন আর সরকারের সঙ্গে আলাদা বৈঠকই বলুন, সবটাই নিষ্ফলা হবে। এর কোনো সমাধান হবে না। আদালত নির্দেশ দিয়েছে, আদালতেই সমাধান বের হবে। আমি তাই বলবো, সব পক্ষই যেন নিজের বক্তব্য নিয়ে আদালতের কাছে আবেদন করে। এদিন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদারই শুধু নন, তাদের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলেন মা পুষ্পলতা ঘোষও। আবার চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে রাগঢাক না করে দিলীপবাবু বলেন, এই আন্দোলনে আদৌ কিছু এসে যাবে না রাজ্য সরকারের। এদিকে মন্দিরে আসা প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ভগবানের কাছে শান্তি চাইলাম যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। তারপর চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, সুপ্রিম কোর্ট সবার কথা শোনে, 18,000-এর চাকরি যেন ফেরত আসে, এটাই আমরাও চাই। শালবনীতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের 10,000 লোকের চাকরি হয়েছে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, কোথায় চাকরি হয়েছে? বাংলায় নাকি উত্তরপ্রদেশে নাকি বিহারে? এই রাজ্যে কোথাও চাকরি হয়েছে বলে তো জানা নেই। এখানে এসে দেখলাম 3 জন সিভিক পুলিশ রয়েছেন, তারাই বলছেন যে টাকা তারা পান তাতে সংসার চলে না। উনি তো দেউচা পাঁচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হয়েছে, কোথায় হলো? এক ঝুড়ি কয়লাও তো বের হলো না, আর কারোর চাকরিও হলো না। শিক্ষকদের ডাকলেন কথা বলবেন বলে, সেখানে তো পার্টির লোকই ভরে গেল, শিক্ষকরা ঢুকতেই পারলেন না। যাই হোক, গত শুক্রবার 7 পাঁকে বাঁধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। ওই দিন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে করেছেন তারা। এদিকে ওই বিয়ে নিয়ে কম চর্চা হয়নি রাজ্য জুড়ে। বিয়ের 4 দিনের মাথায় এদিন সস্ত্রীক পুজো দিলেন দিলীপ ঘোষ দক্ষিণেশ্বর মন্দিরে। অন্যদিকে বলতেই হয়, বিয়ের পর প্রথমবার স্বামীর সঙ্গে সোজা এলেন রিঙ্কু মজুমদার দক্ষিণেশ্বরে পুজো দিতে। অবশ্য তারা পুজো দিলেন এবং প্রার্থনাও করলেন। এখন তো রিঙ্কুকে সামলাতে হচ্ছে সংসার আর শাশুড়ি মাকে। এদিকে এদিন কিন্তু বিজেপির মহিলা মোর্চার নেত্রী বুঝিয়ে দিলেন, স্বামীর রাজনৈতিক মিশনে তিনি থাকছেন কাঁধে কাঁধ মিলিয়েই। ওদিকে রিঙ্কুও নাকি মায়ের কাছে মানুষের মঙ্গল চেয়েছেন, আবার চেয়েছেন গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গ সরকারের পতন হোক। তবে এটা তো তার রাজনৈতিক বার্তার মতো। 2021 সালের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না দিলীপ ঘোষের। গত লোকসভা ভোটের শেষ মুহূর্তে জেতা আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সেই কঠিন সময়ে দিলীপ ঘোষের পাশে ছিলেন রিঙ্কু মজুমদার, আর সেদিনের সেই রিঙ্কুই এখন জীবন সঙ্গিনী হলো দিলীপ ঘোষের। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি। ব্যাস, পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক। পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, জনকল্যাণের স্বার্থে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।